হ্যালো সবাইকে, আমি তোমাদের রায়ান সোনা। আমি আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ আমার মার শরীরটা একটু খারাপ তো। তাই মাকে বললাম, মা দাও আমি আজকে ব্লগটা স্টার্ট করি, মামু মিমি সবার সাথে একটু গল্প করি। দেখো আমি তোমাদেরকে একটু হাইও করে দিলাম, আমি তো অনেক ছোট, তাই আমি বলতে পারি না, তাই আমার হয়ে মা বলে দিচ্ছে। আমি পরে বড় হয়ে কথা বলবো। দেখো মার শরীরটা একটু ভালো হতে না হতেই আমাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছে ঘরের মধ্যে। আমি তো ঘুরু ঘুরু করতে ভালোবাসি। আমি মাকে বললাম, মা নিতে হবে না, তুমি আমাকে বসে বসে নাও। মা তো শুনলই না, মা আমাকে নিয়ে আবার ঘুরু ঘুরু করছে। দেখো আর গল্পও শোনাচ্ছে আমাকে, আর আমি মার গল্প শুনতে শুনতে এভাবেই হচ্ছে ঘুমিয়ে পড়ি জানো না। আর এখন আমরা জানলার ধারে রয়েছি, একটু আগে মা আমাকে গানও শোনাচ্ছিল। তা আমি বড় হয়ে যখন বলতে শিখবো তোমাদের সাথে অনেক গল্প করবো। এই দেখো পাপা, মুখে হাত দেয় না মা, মুখে হাত দেয় না। ও হচ্ছে খিদে পায়নি, আমি খাইয়েছি। দেখো ওর কিন্তু শীত করছে কিন্তু হাত ঢোকাবে না। আর ফুল হাতা জামা দিলে ঠিক ও না হাতটা বার করে ফেলে, কীভাবে করে আমি বুঝতে পারি না। এই রে বাবা, হাত ঠান্ডা হয়ে গেছে। পাপা হাত ভেতরে দাও। আর তোমরা বলছিলে কি জানো, ওর টিকার কথা। কি একটা টিকা বলছিলে, কি বিসিজি টিকা, ওকে টিকা দিয়েছে। এবার ও যখন হলো সেদিনকেই ওকে তিনটে, একটা টিকা আর মানে দুটো কিসে ইঞ্জেকশান দিয়েছে। আমি অতটা খেয়াল করিনি, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে না শোনা হয়নি, এই চাপে চাপে আমি শুনে বলবো খুনি বিসিজি টিকা টিকা কিনা ওটা। দেখো ও হচ্ছে এই টাইমে জাগে না, এখন হচ্ছে ফ্রেশ হয়েছে। আমি ওকে নর্মাল উষ্ণ গরম জল করে হচ্ছে ওই একটুখানি চিপে চিপে দিয়েছি। আর ও কিছু গায়ে দিতে চায় না, এটা আমার খুব বড় সৌভাগ্য যে এটা গায়ে দিয়ে রয়েছে। দেখেছ, দেখো পাপা, ও এখন দেখছে হচ্ছে ওইদিকে লাইট। আর এই যে আমার কুর্তি, কুর্তি দিয়ে হয়েছে পাপার পিলো কভার সব। আর আমার নাইটিতে শুয়েছে, আর আমার শাড়ি দিয়ে হচ্ছে পাপার ইয়ে কী বলে ওই তোষকের কভার। এই দেখো পাপা, দুধ তো বুয়ো পাপা। এটা হচ্ছে আমার জান, আমার জান, এটা জান। মানে এমন একটা ভাব করছে যেন এখনও কাঁদেই না, কিচ্ছু করে না, কিন্তু জানো না রাত্রিবেলা এখানে শোবে না, রাত্রিবেলা আমার বুকের মধ্যে শোবে, তাহলে হচ্ছে ঘুমাবে। ওকে আমি বুকের মধ্যে নিয়েই শুচ্ছি, তাই জন্য হচ্ছে ঘুমাচ্ছে এখন। এখন থেকে খুব বুঝে গেছে, মানে মাকে খুব চিনে গেছে এখন থেকেই, মানে মা ছাড়াও থাকবে না এমন হচ্ছে একটা ব্যাপার। এখানে বসে আছি বলে তো চুপ রয়েছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, এটা আমার রায়ান। হাঁচি হসপিটাল থেকেই দিচ্ছিল হওয়ার পর থেকে। তো যখন হাঁ করে নিঃশ্বাস নেয়, নাকটা আমার মনে হয় বুঝে যায়, তখন নাকের ড্রপটা হচ্ছে আমি দিয়ে দিই। দেখো ফেলে দিচ্ছে, দেখেছ? দেখো পারো তোমরা এরকমভাবে করতে? হ্যাঁ পাপা পারে, দেখো বাহ 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 বাহ। হুম। তারপরে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিন আর তেমনভাবে ব্লগ করিনি। এখন যেমন টাইম পাবো তেমনই করছি। এখন হচ্ছে পাপাকে একটু ফ্রেশ করে দেবো, জামাটাকে একটু পাল্টাবো, আর একটু লোশন আর একটু ময়শ্চারাইজার একটু লাগিয়ে নেবো, আর ড্রেসটা চেঞ্জ করবো, কারণ ছোটো বাচ্চাদের এরকম একভাবে জামাটা পরিয়ে রাখা ঠিক না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিতে হয়। তো এখন হচ্ছে আর গরম পড়েছে, সে কারণে ওকে আমি পাতলা টাওয়ালটা গায়ে দিই। এই দেখো পাপা হচ্ছে এখন বডি লোশন মাখিয়ে দিয়েছি, একটু ক্রিম মাখিয়ে সন্ধ্যাবেলা পরিষ্কার টরিষ্কার হয়ে রেডি হয়ে গেছে, আবার একটু ঘুমো করবে বলে। হ্যাঁ, সবসময় বাচ্চাদেরকে এইভাবে পরিষ্কার করে বারবার জামাটা ছেড়ে দেওয়া দরকার। আমি সন্ধ্যাবেলা একবার দিই, ওই সান্দান মানে ওই মুছানোর পরে সকালে একবার দিই, ঘুম থেকে উঠে একবার চেঞ্জ করে। আর তার মাঝে তো আছে, যদি দুধ তুলে এটা ভিজিয়ে ফেলে, তারপরে হিসু করে দেয়, হিসু করে ভিজে যায়, শুনছে দেখেছ? হ্যাঁ, আমার পাকা বুড়োটা শুনছে দেখেছ আমার পাপা। ও পাপা ভালো লাগছে, একটু একটু ফ্রেশ হয়ে ভালো লাগছে পাপা, পাপা গো, ও পাপা ফ্রেশ হয়ে ভালো লাগছে। এখন হচ্ছে আদর খাবে, আদর খাচ্ছে। পাপার আরও একটা গিফট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি আজকে পাপাকে এনে দিয়েছে, দুটো হচ্ছে বালা। তো এটাও হচ্ছে অনেকটা ভারী। তারপরে ওর কাকি দিয়েছিল যে বাজুটা, ওগুলো এখন কিচ্ছু পরতে পারবে না, একটু বড় হোক। আর
তারপরে হচ্ছে পরাবো। আর এই বালাটা তো ছোটো করা যাবে, কিছুদিন পরেই পরাবো। বাজুটাও হচ্ছে অনেক দিনই পরতে পারবে, সবই হচ্ছে বড় বড় আছে। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার পাপাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। বাই।